হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করেছি কলার মোচা। এই দেখো কলার মোচা। তো এই কলার মোচাটা আমাদের বাসায় একজন আমাকে দিয়েছে। তো আমি কখনো রান্না করি না, তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে আমি রান্না করব এই প্রথম। এই যে দেখো আমি কি সুন্দর করে কলার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা তোমরা সবাই দেখো আর আমার সাথে থাকো। এই যে আমি একটা একটা করে সব ছাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই ভিতরে এই শক্তটা এটা ফালিয়ে দেবে, এটা কোনো সিদ্ধ হবে না। যে আমি একটা একটা করে বেছে নিচ্ছি। আমি বেছে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে এটাকে এখন আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধের সময় একটু হলুদ দিবে, না হলে কষকষ ভাব থেকেই যাবে। এখন আমি বাটনা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এটাকে আমি কি সুন্দর করে ম্যাশ করে নিতেছি। এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিব রসুন আর শুকনো মরিচ। রসুনটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব কিছুটা কালো জিরা। কালো জিরা দিলে একটা ভালো ঘ্রাণ আসবে। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব হাফ চামচ হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, হাফ চামচ হলুদ ফাঁকি, স্বাদ মতো লবণ। দেব সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচা রান্না করব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সিদ্ধ করা কলার মোচা আর কাঁচামরিচ। প্রথম রান্না করতেছি, কেমন হয় বলতে পারবো না। এই যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলার মোচা। এখন ভালো করে নেড়ে নেব। এই যে হয়ে গেছে আমার কলার মোচা। এই দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে কলার মোচা। দেখলে খেতে ইচ্ছে করবো। তোমরা সব ভালো থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।